ক্রিস্টোফার 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 দিয়েছেন বাসুর কাছে আক্রান্ত মামলা আক্রমণ ক্রিস্টোফার কাট করে নিয়েছে ক্রিস্টোফার হবে না ক্রিস্টোফার শট করেছেন এক্ষেত্রে কিন্তু ক্রিস্টোফার ক্রিস্টোফার অ্যামস ফাউল অবশ্যই ফাউল অ্যাবসলিউটলি কারেক্ট ফাউলিং জোরালো শট করেছিলেন চমৎকার শট চমৎকার গোলকিপিং অসাধারণ তৎপর রক্ষক গোপাল ইচে স্টপার ব্যাক ইচে রেজ ইউর হ্যান্ড মোহনবাগানে খেলেছে ইচে একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাই ক্রিস্টোফার রেজ ইউর হ্যান্ড প্লেট ফর মোহনবাগান বাসু এবং প্রসেনজিৎ মাউন্ট স্পোর্টিং এ খেলেছে কমেছে মনে হচ্ছে ক্রিস্টোফার সেখান থেকে জোসেফ থেকে বল চলে গেল রনি হয়ে যায় গোলকিপারটা ভালো রনির কাছে বল রনি দেখছেন কাকে দেওয়া যায় রনির শট বল চলে গেল মাঠের বাইরে থ্রোইং ক্রিস্টোফার মোহনবাগানের হয়ে খেলেছে ইচ্ছে ক্রিস্টোফার রূপম প্রসেনজিৎ শট করেছেন বল চলে গেল মাঠের বাইরে এবং নামের প্রতি সুবিচারও করে চলেছেন অ্যামোসরা ফাইনালে উঠেছিল তার আগের বছরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তার আগের বছরে আমার যতদূর মনে আছে ক্রিয়া এন্টারপ্রাইজের চ্যাম্পিয়ন হয়েছিল আমার দেখা কয়েক বছর অ্যামোস খেলেছেন ফাইনালে তো অবশ্যই পৌঁছেছে দেখেছি দেখা যাক এবছরে কি করেন রোজের গোলরক্ষক বল দিয়ে মাঝ লাইন অতিক্রম করে জোরালো শট করেছিলেন চমৎকার শট চমৎকার গোলকিপিং অসাধারণ তৎপরতার সঙ্গে ফিক্স করে বল নীল জার্সি পরিয়ে যে জার্সি পরে খেলছেন তারা হলো রোজ বারাসাত অপরদিকে কমলা রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হলো তেহরিন এন্টারপ্রাইজ তফসিল ব্যাকপাসে সতীর্থ গোলরক্ষককে বল দিয়ে দিয়েছেন গোলরক্ষক বল নিয়ে গুটি গুটি পায়ে আগে চলছেন সতীর্থ খেলোয়াড়দের দেখে নিচ্ছেন কে কোথায় রয়েছেন উঁচু করে তুলেছিলেন সতীর্থ খেলোয়াড়দের সাথে থ্রো করছেন ইচে দীর্ঘকায় ইচে তার সম্পর্কে অনেক কিছুই বর্ণনা করলেন আমাদের ফুটবল বিশেষজ্ঞ মামুনরা আপনারা শুনেছেন দুটি দলই বেশ শক্তভক্ত দল বলা যেতে পারে একটু ব্যালেন্স টিম দুটি দলের মধ্যে রয়েছে সেই জন্য দুজনেই একটু সংযত হয়ে খেলছেন অল আউট কেউ খেলতে চাইছেন না আর কি যাই হোক দেখা যাক কি হয় খেলার ফলাফল কিন্তু একবার শূন্য আবার থ্রোইং হয়ে গেল রোজল থ্রো করেছেন উদ্দেশ্য জোসেফ এবং জোসেফ কিন্তু পেছন থেকে জার্সি টেনে ধরেছিলেন রেফারি পরিতোষ খুব কাছেই ছিলেন উৎসবে কিছু একদিনের দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা প্রথম পর্বের তৃতীয় খেলা অংশগ্রহণকারী দুই দল রোজো বারাসাত অপরদিকে তেহরিন এন্টারপ্রাইজ তফসিল প্রথমত খেলা চলছে খেলা ফলাফল শূন্য ইচ্ছে পাশু আবার ইচ্ছে ক্রিস্টোফার অ্যামস রনি স্বীকৃতি হয়েছে সেটাও হতে পারে কেননা আমাদের আইএসএল এ রবার্তো কার্লোস আলেকজান্ডার ডেল পিয়ারো বিখ্যাত খেলোয়াড়রা খেলেছেন তারা কিন্তু অতীতের ছায়া মাত্র ছিল বাসু প্রসেনজিৎ ও প্রসেনজিৎ যাই হোক কর্নারের সুবাদে গোলরক্ষক গোপাল সেই দিচ্ছে নিচের প্রায় বল নিচে উঁচু করে ফেলে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে ঠিক মতো মাঠের বাইরে ক্রিস্টোফার থ্রো করেছেন গোপালের কাছে বল কাট করে নিয়েছেন গোপাল ক্রিস্টোফার মোহনবাগান দলে খেলেছেন প্রসেনজিৎ চমৎকার ভাবে বলটিকে নিজের দখলে নিয়েছেন প্রসেনজিৎ ব্যাকপাসে গোলরক্ষক গোপাল আধুনিক ফুটবলে গোলকিপাররা কিন্তু অনেকটা উঠে এসে খেলেন শট করেছেন অল্পের জন্য লক্ষ্য অসাধারণ শট করেছেন
একটা সময় আমরা ইটালির বুফোর খেলা খুব পছন্দ করতাম। তোমার নিশ্চয়ই কলম্বিয়ার গোলরক্ষকের কথা। আমার 1 মিনিট সংযোজিত সময়, 1 মিনিট সংযোজিত সময় দিলেন। খোকনদা, তোমার শুনে ভালো লাগবে, আমি কলম্বিয়ার গোলরক্ষককে হাতে ছুঁয়ে দেখেছি কলকাতায় যখন এসেছিলেন। রেনি হিগলের একদম স্করপিয়ন শট তা বিখ্যাত ছিল। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ। শট করেছেন সেখান থেকে বাসু। একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল কলকাতায়। সৌভাগ্যবশত আমার হাতে মাইক্রোফোনটা ছিল সেই খেলা। ক্রিস্টোফার একটি সুযোগ এসেছিল বটে কৃষ্ণকারের কাছে, কিন্তু সুযোগটি ঠিক মতো কাজে লাগাতে পারলেন না। গোলটি রোজও কম, সেখান থেকে ছোট্টখাট্ট চেহারার বাসু। জোসেফ ক্রিস্টোফার ফাউল। বলতে বলতে না, রেফারির বাঁশি লম্বা সানাই কিন্তু বেজে গেল। প্রথমার্ধের খেলা শেষ। খোকনদা, পরবর্তী খেলা প্রণবদা, পরবর্তী খেলা প্রসেনজিৎ। বল চলে গেল গোপালের কাছে। লম্বা শট, কমল, ক্রিস্টোফার, প্রসেনজিৎ, তেহরিম এন্টারপ্রাইজ, প্রসেনজিৎ পাস করেছেন ক্রিস্টোফার। বাবুদা, এটা যদি আজ থেকে 10 বছর আগে হতো তাহলে ক্রিস্টোফার হয়তো অন্য কিছু করতে পারত। রনির কাছে বল। রোজোর গোলরক্ষক রনি বারে বারে কিন্তু দুটি দলকে আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষককে দিয়ে আক্রমণের আগামী শেষ ফলাফল কি হয়। জোরালো শট, লম্বা শট, গোলরক্ষক তৎপরতার সাথে আবার বাঁচিয়ে দিল। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, খেলা ফলাফল 0-0 চলছে খেলা। অপ্রান্ত বরাবর আক্রমণ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। 17 নকল ফুটবল প্রতিযোগিতা প্রথম পর্বের তৃতীয় ফুটবল দেখার জন্য অধিক আগ্রহে মানুষ এসেছে, বিশেষ করে এমজি আইডেল স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলা দেখার জন্য যারা অধীর আগ্রহে সকাল থেকে এত রোদ্রুকে উপেক্ষা করে যারা বসে আছে কেবলমাত্র সুন্দর ফুটবল দেখার জন্য। এখনো পর্যন্ত দুটো দল কিন্তু শট করেছিলেন। একটু সুন্দর শট করেছিলেন এখানে গোপাল, একটু ততোধিক তৎপরতার সঙ্গে বাঁচিয়ে দিতেন বল। প্রতি আক্রমণে রোজও বারাসা বল পেয়ে গেছেন অ্যামোস থেকে বল সতীর্থ খেলার ফেলে চেষ্টা করেছিলেন, ঠিক মতো দিতে পারলেন না। উঁচু করে থ্রো করেছেন ক্রিস্টোফার। বাসু কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। লম্বা শট, হেড করেছে নিচে ক্রিস্টোফার। পাস করে দিয়েছেন বাসুর কাছে। আক্রান্ত বনাম আক্রমণ, ক্রিস্টোফার কাট করে নিয়েছে। ক্রিস্টোফার দলের হয়ে গোল করেছেন। অনেক বড় খেলোয়াড়, মাঠের মধ্যে কেউ ঢুকেন না। ক্রিস্টোফার মাঠের মধ্যে কেউ ঢুকবেন না ভাই, প্লিজ। ক্রিস্টোফার দলের হয়ে গোল করেছেন। একটা বড় খেলোয়াড়ের ঝলক